দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্দরের সমীকরণটাই একেবারে ধীরে ধীরে পাল্টে যায়। আমরা কি দেখি? আমরা দেখি যে তৃণমূল দুটি ভাগে বিভক্ত হয়। একদিকে কালীঘাটপন্থী শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির। কালীঘাটপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, আর অন্যদিকে ঋতব্রতপন্থী অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এই দুটি দল একেবারে বিভক্ত হয়, আর এরপরই প্রশ্ন ওঠে আসল তৃণমূল কার, এবং তা নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় যে তারাই আসল তৃণমূল। তবে এবার নতুন করে আরো একটি দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। 21শে জুলাই কারা পালন করবে, এই নিয়েই কিন্তু দ্বন্দ্ব। আমরা দেখেছি যে 21শে জুলাই পালন করার অনুমতি দেয়নি রাজ্য সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রশাসন, এবং তা নিয়ে একাধিক বিরোধ সামনে আসে। এবং আমরা দেখি যে ঋতব্রত শিবির তারা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে অনুমতি পেয়েছে এই 21শে জুলাই পালন করার জন্য। তারা গান্ধী মূর্তির পাদদেশে এই 21শে জুলাইয়ের সভা করতে পারবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তারা ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছেন। তারা যেখানে তাদের এই কর্মসূচি এতদিন ধরে পালন করে এসেছেন, অর্থাৎ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানেই তারা এই কর্মসূচি করতে চান, এমনটাই কিন্তু তারা অনড় রয়েছেন। তবে যদিও এই মামলা বিচারাধীন। তবে তৃণমূল কংগ্রেসের সব কর্মীরই অধিকার আছে তৃণমূল কংগ্রেস বাংলায় যে কোনো মানুষের অধিকার আছে শহীদ তর্পণ করার। আমরা শহীদ তর্পণ করবো এখানে। আপনারা 21শে জুলাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তৃণমূলের কাছে, কারণ এই 21শে জুলাই থেকে কিন্তু বোঝা যাবে যে মানুষের জনসমাগম কতটা। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে 21শে জুলাই কিভাবে পালন করা হয়, যেখানে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, তারা 21শে জুলাইয়ে সামিল হয়েছে। তবে এইবারের 21শে জুলাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 21শে জুলাই আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা আস্থাভাজন ছিলেন, যারা দীর্ঘদিনের ছায়াসঙ্গী, তারা কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। তবে যে ছবিটা এবার দেখা গেল যে 21শে জুলাই পালনের জন্য তারা ইতিমধ্যেই পর্যবেক্ষণ করতে গিয়েছেন জায়গা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কাকে দেখা গেল? না ফিরহাদ হাকিমকে দেখা গেল, অরূপ রায়কে দেখা গেল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ডানে বামে বসতে চাইতেন, তারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের জন্য জায়গা পরিদর্শন করছেন। একেবারে অবাক হওয়ার মতো না? একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদি বলতেই তারা একেবারে দুবার ভাবতো না যে দিদি ছাড়া তাদের আর কিচ্ছু নেই, আজকেই তারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে। এবং এই 21শে জুলাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি শিবিরের কাছেই, কারণ এখান থেকেই কিন্তু বোঝা যাবে যে মানুষজন তারা কার পাশে রয়েছে, ঋতব্রত শিবিরের পাশে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটপন্থী তৃণমূল সেই তৃণমূলের পাশে।